কন্যাশ্রী, যুবশ্রী, যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে তারা কী হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে। জমা দিয়েছিলাম, ওই জমা ডেটে 11-12-তে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। তো এই প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত 2 তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। কি চাইছেন এখন? আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে। বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা, কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা 10,000 টাকা দাবি করেছে, কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের 7 মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিন আনা দিন খাওয়া পরিবার। এই নিয়ে চাচল 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। এখন দেখার বিষয় ব্লক প্রশাসন কি ভূমিকা নিচ্ছে। আমার এক দাদার মেয়ের বিয়ে হয় এই ডিসেম্বর মাসে, মানে 2023-এ। যাই যে প্রসেসে যে মাননীয় দিদির যে প্রকল্প রূপশ্রী, সে প্রকল্পে মানে যেভাবে প্রসেস আবেদন করেছিল আমাকে জানিয়েছিল। আমি বললাম যে ঠিক আছে, অফিসে ওটা জমা করো, ঠিক অবশ্যই পেয়ে যাবা। তারপরে নাকি টাকা চেয়ে মানে যেদিন বিয়ের ডেটে এসেছিলো রাত্রে, মানে দাদা তো শ্রমিকের কাজ করে, ও ছিল বাইরে, 10 দিনের মধ্যেই বিয়েটা করে ও আবার ওরা বাইরে চলে যায়। যাই হোক, যেদিন বিয়ের দিন এসছিলো সন্ধ্যাবেলার দিকে, খুব ছোট করে বিয়েটা সারা গিয়েছিলো। সন্ধ্যাবেলার দিকে আসলো, এসে সব নিয়ে ও বললো কিছু টাকা লাগবে। যাই হোক, টাকা দিতে পারিনি বলে হয়নি। মানে তখনও আমরা বুঝতে পারছি না, আমরা জানছি হয়ে যাবে, আমরাকে বললো যে হয়ে যাবে, টাকা যে দিতে পারলাম না বলে আজকাল করতে করতে আমরা আজকে 4 দিন আগে ব্লক গেলাম, দেখছি তো মানে রিজেক্ট করেছে। আচ্ছা, কত টাকা চেয়েছিল? ওরা 10,000 টাকা চেয়েছিল। কে টাকা চেয়েছিল? এই সহায়ক, মানে পঞ্চায়েত, জালালপুর পঞ্চায়েতের সহায়ক যে উদয় আর সুমন। আচ্ছা, তো আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, আমরা একটা দরখাস্ত জমা করছিলাম, দরখাস্ত কেউ নেবে না। কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে, যারা কাটমানি দিতে পারছে না তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তাছাড়া পাচ্ছে না কেউ। আমি তো আপনার মারফতেই জানতে পারলাম এই জিনিসটা। তো আমরা বলবো, যদি সঠিকভাবে কেউ, কোনো আধিকারিক হোক, কোনো দলের হোক, যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না, এবং আমরাও দলের দিক দিয়ে দেখবো যে কীভাবে